কেউ যদি অনুষ্ঠানে একটা ব্যানার প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে আপনারা কত প্রাইস রাখেন? আমাদের ওয়েবসাইটে সব প্রাইস দেওয়া আছে, স্টার্টিং ডিপেন্ড অন দ্য সাইজ, মিনিমাম 20 পাউন্ড 25 পাউন্ড থেকে স্টার্ট হয় প্রাইসগুলো। বার্কিং রিভার সাইডে অফ A13 আমাদের অ্যাড্রেস আছে 24 Thames Road, বার্কিং IG11 0HZ। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি চমৎকার জায়গায় আমি নিয়ে এসেছি। আসলে একটি বিজনেস এরিয়া, একটি কমার্শিয়াল এরিয়া। আমার পেছনে অনেক বড় বড় বিল্ডিং আপনারা দেখছেন, এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমি এই এরিয়াতে আজকে আসার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা বাংলাদেশি একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 33 বছর ধরে 33 ইয়ার্স ধরে তারা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। কী সার্ভিস দিয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখানোর জন্য, এবং একটি অবাক করার বিষয় হচ্ছে এই সার্ভিসটি গত 33 বছর ধরে তারা এই কমিউনিটি দিয়ে আসছেন। এবং আমাদের সবচেয়ে যে ইন্ডাস্ট্রিটি আমরা বিলং করি সেই কারি ইন্ডাস্ট্রিতে তারা প্রিন্ট এবং ডিজাইন সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমি এখন এমআর প্রিন্টার্সে আছি। এমআর প্রিন্টার্সটি হচ্ছে এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে পুরাতন একটি প্রতিষ্ঠান। 33 বছর ধরে তারা এই প্রতিষ্ঠানটি সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনারা জেনে খুশি হবেন এই প্রত্যেকটি মেশিন কিন্তু এমআর প্রিন্টার্সের নিজেদের মেশিন, এবং এই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক বড় বড় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে আমি এসে পৌঁছেছি। আসলে এটি হচ্ছে এমআর প্রিন্টার্সের মেশিন। এই প্রিন্টার দিয়ে তারা প্রত্যেক দিন শত শত হাজার হাজার লাখ লাখ কপি তারা প্রিন্ট করেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে কাজে বিজি, এবং প্রত্যেকটি ডিজিটাল ওয়েতে তারা এখানে কাজ করছেন। তিনি হচ্ছেন এই বিশাল কর্মযজ্ঞের কারিগর, এমআর প্রিন্টার্সের স্বত্বাধিকারী আমাদের রহমান ভাই। এমআর প্রিন্টার্স ভাইয়া, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই আসলে এমআর মানেটা কি? সালাম আলাইকুম ভাই। আমি যখন 33 বছর আগে স্টার্ট করছিলাম তখন আমার নামের দিয়ে অক্ষর দিয়ে প্রথম অক্ষর দিয়ে আচ্ছা, মানে রহমান ভাই এবং এম হচ্ছে মোহাম্মদ রহমান দিয়ে এমআর প্রিন্টার্সের যাত্রা শুরু। সো এনিথিং টু ডু উইথ দ্য প্রিন্টিংয়ে যা কিছু লাগে সব কিছু আমরা করতে পারি। স্পেশালিটি হচ্ছে ম্যাগাজিন, বুকলেট, যেহেতু আমাদের নিজস্ব সব কিছু আছে, অতি কম সময়ের মধ্যে আমরা ওগুলো প্রডিউস করতে পারি। অনেক সময় দেখা যায় যে সকালে চাইছে বিকালে আমরা দিয়ে দিতে পারি। লিফলেট, ম্যাগাজিন, মেনু, কার্ড, ইনভয়েসেস, ব্রোশার, ব্যানার্স, রোলার্স, ব্যানার্স, যা কিছু চাইবেন সব কিছু আমরা ইনহাউস নিজে আমরা প্রডিউস করি, বাইরে থেকে নিয়ে আসি না। সব কিছু আপনারা তার মতো পাবেন। এবার কেউ যদি ব্যানার প্রিন্ট করতে চায় তাহলে সেটাও কি সম্ভব? সেটাও সম্ভব। আমাদের নিজস্ব ব্যানার মেশিন আছে, কাটিং মেশিন আছে, লেজার মেশিন আছে, সব কিছু আমাদের নিজস্ব আছে। আচ্ছা, একটা ব্যানার যদি কেউ প্রিন্ট করতে চায়, অনেক অনুষ্ঠান হয় বাংলাদেশি কমিউনিটিতে, কেউ যদি অনুষ্ঠানে একটা ব্যানার প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে আপনারা কত প্রাইস রাখেন? আমরা তো দেখি বাইরের দোকানগুলোতে 100-150 পাউন্ড প্রাইস রাখে, আপনারা সেটা কত রাখেন? আমাদের ওয়েবসাইটে সব প্রাইস দেওয়া আছে, স্টার্টিং ডিপেন্ড অন দ্য সাইজ, মিনিমাম 20 পাউন্ড 25 পাউন্ড থেকে স্টার্ট হয় প্রাইসগুলো। আচ্ছা, সাইজ বুঝিয়ে আমাদের প্রাইস ডিপেন্ড করে কোন সাইজের ব্যানার নিতে। এবং কতদিন সময় লাগবে এটা নিতে? মোস্টলি সেম ডে অনেক সময় সেম ডে। আচ্ছা, আপনারা এটা এখন আসলে আমি তো জানি এটা বার্কিং, বা এটা কোথায় আপনি যদি একটু বলতেন, আপনারা ফুল অ্যাড্রেসটা যদি একটু বলতেন। জি, বার্কিং রিভার সাইডে অফ A13 আমাদের অ্যাড্রেস আছে 24 Thames Road, বার্কিং IG11 0HZ। এই মেশিন কিন্তু ভিন্ন ভিন্ন কালার প্রডিউস করে, যেটা আগে বলছিলেন উনি, এবং আপনারা দেখতে পারবেন যে এই মেশিনটা কিন্তু এই যে পেপারটা এখান থেকে আসবে, এই দিক দিয়ে পেপারটা যাবে, গিয়ে ওইখানে গিয়ে বের হবে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। আমি জানতাম না যে এত বড় কর্মযজ্ঞ এখানে থাকে বা ঘটাতে হয়। এই যে মেশিনটা আপনারা আগে যেটা শুনছিলেন, এই দেখেন পুরো মেশিনতে কিন্তু এই পেপারগুলো প্রিন্ট হচ্ছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। এবং এখানে আসার পরে এখানে আরও কাজ হয়। সো বুঝতেই তো পারছেন, এখানে বাইরে থেকে চিন্তা করা যাবে না এখানে এত কাজ করতে হয়। এবং আপনারা দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু মেশিনের মাধ্যমে করা হচ্ছে। এখন আমরা কাটতেছি না? হ্যাঁ। আচ্ছা, এই মেশিনে কিন্তু কাটা হয় বেসিক্যালি যখন সব কিছু প্রিন্ট হয়ে যায়। প্রিন্ট হওয়ার পরে এখানে সাইজটা মেনটেন করে কাটা হয় অটোমেটিকলি। এই মেশিন হচ্ছে পলার মেশিনের মাধ্যমে এটা কাটা হয়, এবং এরপরে এটা কোথায় যায়?
ফোল্ডিং এ যায়, ফোল্ডিং এ যাবে, হ্যাঁ। এরপরে ফোল্ডিং ফোল্ডিং এ যাওয়ার পর ফোল্ডিং হওয়ার পরে বক্সে বক্সে গিয়ে Delivery. তখন ডেলিভারি হ্যাঁ, হয়। delivery। ওয়াও। এইটা হইলো ফোল্ডিং মেশিন। এই জায়গায় প্রথমে পেপার দেওয়া হয়, এই দেখেন পেপার দেওয়া হয়েছে। পেপার দেওয়ার পরে সেটিং করা হয় এই জায়গায়। পেপারের সেটিংটা দেওয়ার এক এক সেকেন্ডের ফোল্ডিং এর এক এক সেটিং থাকে, ডিফারেন্ট সেটিং। ওকে। তো সেটিংটা দেওয়ার পর এই জায়গায় ফোল্ডিং হয়ে মেনু চলে আসে, ফোল্ডিং হইতেছে। ওয়াও। Wow, this is the menu. This is the menu. ফোল্ডিং হওয়ার পর Holding হওয়ার পরে মেনুটা। Wow, fantastic. Really good. এই ধরনের প্রিন্ট কি তা আর কেউ করতে পারেনি? না, আমরা পরে বাট আমরা ইন হাউস, আমরা এতে মেশিন আমাদের মধ্যে আছে যারা কুইকলি আমরা টার্ন অ্যারাউন্ড করতে পারি। আচ্ছা আচ্ছা।